দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের দামামা বাজছে, আর এতদিন যারা ঢাকাকে হালকাভাবে নিয়েছিল তাদের কপালে এখন চিন্তার বাজ। একদিকে যেমন ইউরোপের সেরা যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন, আবার অন্যদিকে তুরস্কের শক্তিশালী বিষাক্ত ড্রাগন T-129 এটিকে হেলিকপ্টার। 10টি ইউরোফাইটার আর 6টি অ্যাটাক হেলিকপ্টার আসতে যাচ্ছে বাংলাদেশের হাতে। তবে বাংলাদেশ কি বদলে দিচ্ছে এই অঞ্চলের সামরিক মানচিত্র? আর যদি তাই হয় তাহলে ভারতের জন্য এটি কতটা ভয়ের কারণ হতে পারে? বাংলাদেশ বিমান বাহিনীতে এতদিন সোভিয়েত আমলের পুরনো MiG-29 এবং চীনের তৈরি পুরনো J-7 ছিল মূল শক্তি। কিন্তু 9 ডিসেম্বর 2025 সালে ইতালির সাথে হওয়া চুক্তি যেন সবকিছুই বদলে দিল। কেননা এটি কোনো সাধারণ বিমান নয়, এটি প্রায় পঞ্চম প্রজন্মের 2 ইঞ্জিন বিশিষ্ট শক্তিশালী এক যুদ্ধ বিমান। শুধু তাই নয়, এই ফাইটার জেট ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, আর এমন এক উচ্চতায় উঠতে পারে যেখান থেকে শত্রুর রাডার তাকে সহজেই ধরতে পারবে না। কিন্তু এর ক্ষমতা এখানেই শেষ নয়, এর পেটে থাকবে বিশ্বের অন্যতম সেরা মিটিওর মিসাইল, যা কিনা 107 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমানকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ শত্রু বুঝে ওঠার আগেই তার বিমান আকাশ থেকে নিমিষেই গায়েব হয়ে যাবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এর রাডার একসাথে অনেকগুলো লক্ষ্যবস্তু একই সময় ট্র্যাক করতে পারে, যার কারণে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধে বাংলাদেশকে অজেয় করে তুলবে। আর তুরস্কের তৈরি T-129 এটিকে হেলিকপ্টার শুধু আকাশেই নয়, বরং এটি মাটির খুব কাছ দিয়ে উড়ে এসে বিষ ছড়াবে শত্রুর বুকে। কেননা এটি অত্যন্ত দ্রুতগামী এবং খুবই চটপটে। পার্বত্য, চট্টগ্রাম এবং সমতল যুদ্ধে এটি হবে সেনাবাহিনীর প্রধান ভরসা। এর সেন্সর এবং নাইট ভিশন এতটাই উন্নত যে ঘন কুয়াশা বা গুদগুদে অন্ধকারেও এটি নিখুঁতভাবে ট্যাঙ্ক বা সাজোয়া যান ধ্বংস করতে পারবে খুব সহজেই। আর এত সব বৈশিষ্ট্যের কারণেই শত্রুর কাছে এই হেলিকপ্টার রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠবে। ইউরোফাইটার আসার পর বাংলাদেশ আর শুধু নিজের আকাশ পাহারা দেবে না, বরং প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে আঘাত করার মতো সক্ষমতা অর্জন করবে। ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের আকাশে থাকা মানে হলো আমরা কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের আকাশে ঢোকার দুঃসাহস দেখায় সে আর আস্ত ফিরে যেতে পারবে না। মিয়ানমারের Su-30 বিমানগুলো যা নিয়ে এতদিন কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু বর্তমানে এর রাডার প্রযুক্তি ইউরোফাইটারের রাডারের সামনে একদমই অসহায়। কারণ ইউরোফাইটার অনেক দূর থেকেই Su-30কে টার্গেট করে ফেলবে, কিন্তু Su-30 টেরই পাবে না যে তাকে কেউ লক্ষ্য করছে। সোজা কথায় Su-30 কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে মোমের মতো গলে গিয়ে মাটিতে পড়বে। শুধু তাই নয়, বাংলাদেশ এখন আর আগের মতো নেই। কেননা বাংলাদেশ এখন থেকে চীন ও রাশিয়ার প্রযুক্তির বলয় থেকে বেরিয়ে এসে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের যুগে প্রবেশ করল। আর এটি বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধের কৌশলে এক নতুন মাত্রা যোগ করবে। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, ভারতের শক্তিশালী বিমান বাহিনীর সামনে 10টি ইউরোফাইটার কি কোনো প্রভাব ফেলতে পারবে কিনা? তবে ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ঠিকই, কিন্তু সামরিক দিক থেকে বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া দেশ নয়। কারণ ভারতের হাতে থাকা রাফায়েল বিমান এবং বাংলাদেশের ইউরোফাইটার দুটোই সমানে সমান। আর ভারত যদি কখনো চাপ সৃষ্টি করার চেষ্টা করে, তবে এই 10টি বিমানই তাদের জন্য যথেষ্ট বড় একটি প্রতিরোধক হিসেবে কাজ করবে। বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যে এটি একটি শক্তিশালী ফাটল। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছে বাংলাদেশের এই আকাশ শক্তি ভারতের সামরিক বাহিনীদের নতুন করে ভাবতে বাধ্য করবে। কারণ ইউরোফাইটার আর T-129 সমন্বয় ঢাকাকে এই অঞ্চলের একটি রিজিওনাল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশ এখন আর শুধু রক্ষণের কথা ভাবছে না, প্রয়োজনে পাল্টা হুমকি দেওয়ার মতো সক্ষমতাও অর্জন করছে। তবে অনেকের প্রশ্ন, ফোর্সেস গোল 2030-এর এই মাস্টার স্ট্রোক কি শেষ পর্যন্ত ঢাকাকে দিল্লির সমকক্ষ করে তুলবে, নাকি এটি কেবল শুরু? ইউরোপের এই বাজ পাখি যখন বাংলার নীল আকাশে ডানা মেলবে, তখন সীমান্তের ওপারে যে কম্পন সৃষ্টি হবে তা ভূরাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় লিখবে। আপনার কি মনে হয় তা কমেন্ট বক্সে জানান আপনার মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রতিরক্ষা এবং ভূরাজনীতির এমন সব রোমহর্ষক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ভেবেচিন্তে চ্যানেলটি।